আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যদি কোরআনের মাহফিলে একটা কাজ করতে পারো, বেশি কাজ করা লাগবে না। সেটা কি বান্দা? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা হবে, কোরআনের বক্তব্য হবে, ওই জায়গার ভিতরে যদি বান্দা চোখ মেরে কান ফেটে যদি শ্রবণ করতে পারো রে বান্দা, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার অন্তর চিরে হেদায়েত দিয়ে দিব। সুবহান, অন্তর চিরে তোমাকে আমি হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে, এই আয়াতে কারিমার উপরে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, কিছু আয়াত কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার রাসূলের যখন কি করলেন, অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে নবী আলাইহিস সালাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন। কে আযান দিছে? হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে, খানায় কাবার ভিতরে হযরত বেলাল আযান দিচ্ছে। আল্লাহর রাসূল তার সাহাবীদের নিয়ে মদিনার দিকে ঢুকতেছে। এমন সময় দেখা যায় কিছু কিশোর যুবক পোলাপান আছেন আমাদের সমাজে, ছোট ছোট বাচ্চা, কিছু যুবক পোলাপান, কিশোর কিছু পোলাপান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমধুর কণ্ঠে আযান দিতেছে। এমন সময় কিছু সন্তান আছে যারা হযরত বেলালের আযানের সাথে তারা ব্যঙ্গ করতেছিল। আমরা যেটা বলি বুবা পড়তেছে, আযানের সাথে কি বলে? বুবা পড়তেছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। খানায় কাবার পাশেই কিছু বিধর্মী সন্তান ছিল, মুশরিকদের কিছু পোলাপান ছিল। এই পোলাপানেরা কি করতেছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান ব্যঙ্গ করতেছে, বুবা পড়তেছে যেটা বলি আমরা। আল্লাহর রাসূল তাকায়ে দেখলেন ৮-১০ জন পোলাপান কি করতেছে? হযরত বেলালের আযান তারা ব্যঙ্গ করতেছিল, বুবা পড়তেছে। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন। তখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি করো? এই সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, বলার সাথে সাথে সাহাবীরা কি করলেন? ওই কিশোর যুবকদেরকে আল্লাহর রাসূলের সামনে আইনা হাজির করলেন। আল্লাহ তাআলা রাসূলের সামনে হাজির করলেন। যুবকগুলা কি করলেন? হাঁটু গেড়ে আল্লাহর রাসূলের দরবারে বসে গেলেন। এমন সময় আল্লাহর রাসূল বলতেছে, ও যুবকেরা, তোমাদের মাঝে যখন বেলাল আযান দিচ্ছিল, তোমরা যে আযান বিকৃতি করছিলা, ব্যঙ্গ করতেছিলা, এমন সময় একটা যুবক আযান ব্যঙ্গ করতেছিল। আমি খেয়াল করে দেখেছি ওই যুবকটার এত কণ্ঠ, গলাটা খুব দারাজ গলা। কি গলা? গলাটা খুব মধুরময়, গলাটা খুব আওয়াজ, উঁচু গলা। তখন একজন যুবক বলতেছে, আবু মাহজুরা নামে একটা যুবক, ওই যুবক বলতেছে, আমার বন্ধুরা সকলে আঙ্গুল দিয়া দেখাই দিল তার গলাটা উঁচু। তার গলাটা ছিল উঁচু, মোটা, সুমধুর কণ্ঠ। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি করো? এই যুবকদেরকে ছেড়ে দাও, তারে রাখো। আল্লাহর রাসূল যখন তাদেরকে ছেড়ে দিলেন, তোরা চলে গেল। এমন সময় হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিধর্মীর সন্তান, সে হলো মুশরিক। এমন সময় রাসূল বললেন, ও তোমার নাম কি বলো? কিশোর বলতেছে, আমার নাম হলো আবু মাহজুরা। কি নাম? আবু মাহজুরা। বলতেছে, মাহজুরা, তুমি কি করো? তুমি আযান দাও। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আযান পারি না। কি পারি না? আমি তো আযান পারি না। আমি তো বেলালেরটা শুনে শুনে আযান দিচ্ছিলাম, আমি তো আসলে আযান দিতে পারি না। আল্লাহর রাসূল বললেন, ও আবু মাহজুরা, তোমার হাতে কপালে আল্লাহর রাসূল কি করলেন? এইভাবে সম্মানিত হাজরিন, হযরত আবু মাহজুরার কপালের উপরে, মাথার ভিতরে এইভাবে হাত রাখলেন। আর আমার রাসূল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল নিজেই কি হয়ে গেলেন? মুআল্লিম হয়ে গেলেন, আযানের মুআল্লিম হয়ে গেলেন। আবু মাহজুরারে কি করতেছিল? এরকম রাসূল একটা করে বাক্য বলে, আবু মাহজুরা একটা করে বলে। রাসূল একটা বলে, আবু মাহজুরা বলে। আবু মাহজুরা বলতেছে, সম্মানিত হাজিরিন, সে ছিল একটা বিধর্মীর সন্তান। আবু মাহজুরা বলতেছে, যখন আমার রাসূল কি করাচ্ছিল, আমার আযান শিখাইতেছিল, এমন সময় বোঝা যাচ্ছে এক একটা শব্দ পড়ার কারণে আমার দিলটা যেন শীতল হয়ে গেছে। সুবহান, আমার দিলটা গলে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি এই রাসূলকে দেখলে, মুহাম্মদকে দেখলে আমার এত
কষ্ট লাগতো, খারাপ লাগতো। যখন থেকে আমারে আজানের বাক্যগুলা শেখানো শুরু করে দিছে, তখন থেকে এই জমিনের উপরে আসমানের নিচে মুহাম্মদের মতো চেহারা আমার সামনে আর নাই। বলি সুবহানাল্লাহ। আবু মাহজুরা বলতেছে, যখন আজান শেষ হয়ে গেছে, আমার রাসূল আজান শিখাই দিয়েছে, এমন সময় আবু মাহজুরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজান শেষ করবেন না, ক্ষান্ত করবেন না, কারণ আমি তো এখন কি হয়ে গেছি, আজান শোনার পরে আপনার পাগল হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। আবু মাহজুরা বলতেছে, আমি তখন বললাম, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনি পড়ায় দেন কালেমায়ে শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু মাহজুরা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে আবু মাহজুরা কি হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। আবু মাহজুরা বলতেছে, দেখেন দেখেন কি চেয়ে নিতে হয়। আবু মাহজুরা বলতেছে, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুশরিক ছিলাম, আমার কেউ চিনতো না সমাজের ভিতরে, আপনি তো কালেমা পড়াইয়া আমার একজন ইমানদার বানিয়ে দিয়েছেন। আপনি তো আমার কালেমা পড়াই ইমানদার বানিয়ে দিলেন, কিন্তু আপনার কাছে একটা জিনিস চাবো। কি করব? দেখেন, জিনিস চেয়ে নিতে হয়, আল্লাহর কাছ থেকে জিনিস চেয়ে নিতে হয়। আবু মাহজুরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, বলেন দিবেন নাকি? আল্লাহর রাসূল বলেন, আবু মাহজুরা রে, তুই কি চাস বল। আবু মাহজুরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই খানায় কাবার মিনার থেকে যে আজান বেশি আসে, আমি ওই খানায় কাবার কি হতে চাই? মুয়াজ্জিন হতে চাই। সুবহান। আবু মাহজুরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যেহেতু কালেমা পড়াই দিলেন, আমার গলা যখন এত ভালো আপনি প্রশংসা করছেন, আমারে আপনি মদিনার মসজিদের বানায় দেন, মুয়াজ্জিন বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আবু মাহজুরা, যাও যাও, তোমার আজ থেকে কি করা হলো? ওই খানায় কাবার মুয়াজ্জিন হিসাবে তোমারে ঘোষণা করে দেওয়া হলো। শুধু কি করছিল? আজানের সাথে একটু ব্যঙ্গ করছিল। আল্লাহ তাআলার কোরআনের সাথে সে একটু শুনছে। আগে কি করছে? আগে শুনছে, তাই না? না শুনলে কি বলতে পারতো? বলতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, বক্তব্য করা হয়, তখন যদি তোমরা শুধু কান পেতে চোখ মেরে শুনতে পারো, ও বান্দা, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমারে হেদায়েত, তোমার কলিজা চিরে দান করে দিব, কলিজা চিরে দান করে দিব। এই জন্য বলি, আবু মাহজুরা বলল, যখন থেকে খানায় কাবার মুয়াজ্জিন হয়ে গেল, সমুদ্র সুশীতল কণ্ঠে যখন খানায় কাবায় আজান দেয়, আবু মাহজুরা বলে, যখন থেকে খানায় কাবার মুয়াজ্জিন হয়ে গেল, সমুদ্র কণ্ঠের কারণে ওই এলাকার মানুষগুলা বলতেছে, আবু মাহজুরা যখন আজান দেয়, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর রাসূল বিদায় হয়ে গেল। আবু মাহজুরা কি করলেন দেখেন, সে ডান দিকের চুল কাটে, মাথার চুল কাটি না আমরা, ডান দিকের চুল কাটে, বাম দিকের চুল কাটে, পিছনের চুল কাটে। আবু মাহজুরা সামনের চুল কাটে না, সামনের চুল কাটে না। চুলগুলা সামনের এতটুক বড় হয়ে গেছে। কতটুক বড় হয়েছে? চুলগুলা এতটুক বড় হয়ে গেছে। আবু মাহজুরা পেছে, আবু মাহজুরা কি করে? এইভাবে মাথায় রেখে, এরপরে আবু মাহজুরা পাগড়ি পরে। তার আবু মাহজুরা বলা হলো, ও আবু মাহজুরা, তুমি ডান দিকের চুল কাটো, বাম দিকের চুল কাটো, পিছনের চুল কাটো, কিন্তু সামনের চুল কেন কাটো না? আবু মাহজুরা বলে, দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মাহজুরা বলতেছে, ও আমার সাথীরা, আমাকে যখন আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি হাঁটু গেড়ে বসছিলাম, বসার পরে আমার রাসূল আমার মাথায় হাত দিয়ে রাখছে, আর প্রত্যেকটা আজানের বাক্য আমারে শেখাইয়া দিয়েছে, আমার আজানের বাক্য শিখিয়ে দিয়েছে। কিন্তু যখন আমার রাসূল আমার মাথার ভিতরে হাত রাখছে, হাত রাখার কারণে আমার রাসূলের হাতের নিচে যেই চুলগুলা পড়েছিল, আমি আবু মাহজুরা চাই সেই চুলগুলা নিয়ে আমি কবরে যাব, আমি সেই চুলগুলো নিয়ে আমি কবরে যেতে চাই, কারণ আল্লাহ তাআলা এই আমার রাসূলের হাতের স্পর্শের চুলের খাতিরে আমার মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। তারা উসিলা তালাশ করছে, কিন্তু আমরা দেখা যায় দুনিয়ার জমিনে এমন হয়ে গেছি, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আবার বলি, আমি একজন ইমানদার,
না না, এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেন, ফায়াউমাইযিল্লা ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ তাআলা বলতেছে, ও মানুষেরা, তোমাদেরকে আমি প্রশ্ন করব না, না জিনদেরকে প্রশ্ন করব। আল্লাহ দেখতেছি, বলেন দেখেন, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমাদেরকে আমি প্রশ্ন করব না। এখন বলতে পারেন আমরা তো তাহলে জান্নাতে যাবো প্রশ্ন যদি না করি। হ্যাঁ, তাফসীর বুঝতে গেলে প্রথম আয়াত, সামনের আয়াত, পিছনের আয়াত বুঝতে হবে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা রহমানের ভিতরে বলতেছে, বান্দা তোমাদেরকে প্রশ্ন করা হবে না। কেন করা হবে না? সূরা রহমানের 40 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ও বান্দা, তোমার চেহারা দেখে বোঝা যাবে তুমি জিনা করেছ। ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দা বান্দি, যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হবেন, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার সামনে যখন হাজির হবেন, তখন এই কপালের ভিতরে হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন কিয়ামতের দিন আপনার মুখটা হয়ে যাবে কালো। কি হবে? মুখটা হয়ে যাবে কালো, চোখগুলা হয়ে যাবে হলুদ বর্ণের। সম্মানিত হাজিরিন, সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন, ও বান্দারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমারে প্রশ্ন করবে না, কারণ তোমার চেহারার ভিতরে ফুটে উঠবে তুমি একজন জিনাখোর। ও বান্দা, ও বান্দি, তুমি দুনিয়ার জমিনে সুদ খাইছ। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে মানুষের মাল আত্মসাৎ করেছ। ও বান্দা বান্দি, তুমি মানুষের জমিন আইল কুবাইয়া নিয়ে গেছ। ও বান্দা, তুমি ভাইয়ের হক ঠকাইছ। ও বান্দি, তুমি বোনের হক ঠকাইছ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দার চেহারার ভিতরে লেখা থাকবে, এটা শরীক ফাঁকি দিছে। কি ফাঁকি দিছে? সবচাইতে বড় গুনাহ শরীক ফাঁকি দেওয়া। কি ফাঁকি দেওয়া? মাফ হবে না। সম্মানিত হাজির, শরীক ফাঁকি দেওয়া সবচাইতে বড় গুনাহ। অনেক মানুষ আছে বোনের হক দেয় না, অনেক মানুষ আছে বাবা মেয়ের হক দেয় না। এক বুজুর্গ ব্যক্তি হজ করতে গেছে, খালি দোয়া করে মেয়ের লেগিয়া, আল্লাহ তুমি আমার মেয়ের 10টা কি দাও, গরু দাও, আল্লাহ 10 পরা জমিন দাও। তখন এক মুরব্বী যে গেছে, কিরে বাবা, তুই যে খালি মেয়ের লেগে তোর ফুলা নাই? আছে তো ফুলার লেগে দোয়া করো নাকি? ফুলা লেগে তো দোয়া করি না, 5 পরা জমিন ফুলার নামে লেখা দিছি, মেয়েরে কিছুই দিছি না, এর লেগে দোয়া করে যাইতেছি, মেয়েরে কইছি তোর দোয়া করবো। টাটকা একটা কাফের, টাটকা একটা বদমাশ। কারণ এই সম্পত্তির হক তোমার মেয়ে আছে, মেয়ের হক ফাঁকি দিয়া তুমি হজ না যত কিছুই করো রে বান্দা, তোমার এই হক ফাঁকি দেওয়ার কারণে আল্লাহর তৈরি জান্নাতের আশা তুমি করতে পারো না। ময়দানে হাসরে তোমারে আল্লাহ তাআলা ব্যভিচারীর কাতারে দাঁড় করাবে। তুমি যাই হও, তুমি যাই হও, তোমার আল্লাহ তাআলা ব্যভিচারীর কাতারে দাঁড় করাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি এই জন্য নামাজ কায়েম করো, হক মতে চলো, হালাল খাও, হারাম ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, সূরা মুলকের ভিতরে বলেন, তাকাদু তামাইয়াদু মিনাল গাইজ। আল্লাহ তাআলা বলতেছে, যখন কোন মানুষকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, জাহান্নাম রাগের ঠেলায় গর্জে উঠবে। বলি নাউজুবিল্লাহ। জাহান্নাম রাগের ঠেলায় গর্জে উঠবে, জাহান্নাম রাগে রুজে ফেটে পড়বে। আল্লাহ তাআলা রাসূল বলেন, যখন জাহান্নামকে শিকল দেয়া বেঁধে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, জাহান্নাম তার দাঁতে দাঁতে বাড়ি খাবে আর শব্দ করবে, কটকট শব্দ করতে থাকবে। কি করতে থাকবে? জাহান্নাম কটকট শব্দ করতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন মানুষ জাহান্নামে যাবে, কই যাবে? যখন মানুষ জাহান্নামে হয়ে যাবে, তখন জাহান্নামের একজন ফেরেশতা আপনাকে জিজ্ঞাবে, ও বান্দা, ও বান্দি, দুনিয়ার জমিনে কি মাহফিল হয় নাই? বালুকজান মণ্ডলবাড়ি মসজিদে কি মাহফিল হয় নাই? আলেমরা কি বয়ান করে নাই? তখন বলবে, দেখেন ফেরেশতারা বলবে এই দিন, ও বান্দা বান্দি, কুল্লামা তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি সুসংবাদদাতা আসে নাই, যারা এই দিনের কথা তোমাদেরকে ওয়াজ করে শোনাইতো? আল্লাহ তাআলা সূরা হিজরের ভিতরে বলেন,
ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলতেছে ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দি আমি কোনো কওমকে ধ্বংস করব না যতক্ষণ পর্যন্ত বান্দারে তোমার কাছে কোনো নবী রাসূল না পাঠাবো। যতক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূল কওমের কাছে না পাঠাইছি ততক্ষণ পর্যন্ত কোনো কওমরে আমি আল্লাহ তাআলা অত্যাচারিত করি নাই, কোনো কওমকে আমি আল্লাহ তাআলা হিসাব দিব না। বলি সুবহানাল্লাহ। যখন নবী আইসে গেছে তখন কওমের উপরে চাপ বেড়ে গেছে, কি হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষেরা, ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি উলামায়ে কেরাম খুলে খুলে বয়ান করে নাই? আজকে এই কিয়ামতের ভয়াবহতার কথা কি তারা সবন তোমাদের কাছে পেশ করে নাই? তখন তারা কি বলবে দেখেন, তখন তারা বলবে তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। দেখেন জাহান্নামীরা কি কইতেছে, কিসসা কাহিনী বললে তো বলা যায়। জাহান্নামীরা কি বলতেছে দেখেন, যে অবশ্যই আমাদের কাছে কি আসছে, সুসংবাদদাতা আসছে, আমাদের কাছে নবী রাসূলরা আসছিল, উলামায়ে কেরাম আমাদের সামনে বক্তব্য দিয়েছে, আমাদের সামনে তারা খুলে খুলে কিয়ামতের ভয়াবহতার কথা বলছে। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলাকে যদি না মানো, রাসূলকে যদি তোমরা নবী হিসেবে না মানো, তোমাদের অবশ্যই এই জাহান্নামের অধিবাসী হতে হবে। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় হয়ে যাবেন, মৃত্যু শয্যাশায়িত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম